একসময় যে মেহগনি ফল কেউ ছুঁয়েও দেখত না, আজ সেই পরিত্যক্ত ফলই হয়ে উঠেছে মূল্যবান সম্পদ। মেহগনি গাছ ও গাছের নিচে পড়ে থাকা ফল সংগ্রহ করেই তৈরি হচ্ছে তেল, জৈব সার, কীটনাশক, মশার কয়েল, খেলনা ও জ্বালানি। এসব পণ্য এখন দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে। মেহগিনির ফল গাছ থেকে আগে এমনি পড়ে থাকতো, তারপরে এই কিনা বেচার সূত্রে ওই কিছু মানুষ, গরিব গরিব মানুষরা কিনে এনে এদের কাছে বেচে। এই ফলটা রোদে শুকাইয়ে 3 আইটেমে ফলটা আসলে বিক্রি হয়। মেহগনি ফলের প্রতিটি অংশই এখন অর্থনৈতিক গুরুত্ব পাচ্ছে। খোসা দিয়ে তৈরি হচ্ছে মশার কয়েল ও জ্বালানি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বীজ থেকে তৈরি হচ্ছে তেল ও জৈব সার, আর ভেতরে শক্ত ও হালকা শোলার মতো অংশ দিয়ে তৈরি হচ্ছে খেলনা ও হোমিওপ্যাথির ওষুধের শিশির, ঢাকনা বা মুকুট। এই মেহগনির বীজটা হচ্ছে মাড়াই করে তেল বের করে, এটা কীটনাশকের হয়। আবার এর যেটা খোল থেকে ওই খেতেও মানে উপকারী জিনিস। আর এইটা মশার কায়েল তৈরি করে, আমরা জ্বালানির খাতেও বিক্রি করি। আর এইটা হচ্ছে মেহগনির ভেতরের পাটটা, এটা মানে খেলনা জিনিস হিসেবে খেলনা জিনিসই তৈরি করে। এটা সুন্দরভাবে মানে পরিষ্কার মানে সাদা করিয়ে। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরেলকাতা ইউনিয়নের কোটামোড় এলাকায় ঢুকতেই চোখে পড়ে রাস্তার ধারে সারি সারি মেহগনি ফলের স্তূপ। এখানকার মানুষ মেহগনি ফলের 3 স্তরের উপাদান আলাদা করে রোদে শুকিয়ে বস্তাবন্দি করে রাখেন। পরবর্তী এসব কাঁচামাল এলসির মাধ্যমে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে রপ্তানি করা হচ্ছে ভারতে। এই মেহগনির ফলের ব্যবসাটা আমি দীর্ঘদিন ধরে করি। আমরা সবাই করি, এখানে 5-7 জন 10 জন। তো এই জিনিসটা কেনার পরে আমরা এটা ইন্ডিয়ায় দেই। মোটামুটি করে আল্লাহ রব্বুল আলামিনের দুয়ায় আমরা সচ্ছলতা আছি। এখানকার খামার ও উঠানে পুরুষ ও নারী শ্রমিকদের কার্যযোগ্য চলছে। এতে সরকার পাচ্ছে বৈদেশিক মুদ্রা, আর স্থানীয় কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা হচ্ছেন স্বাবলম্বী। এখানে যত মহিলাগুলো কাজ করতেছে এদেরও একটা কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়েছে। মোটামুটি ভালো। এই ফলটা এখন বেচা কিনা করতেছে 1 টাকা 30 পয়সা। অনেকগুলো মানুষের কর্মসংস্থানের একটা পথ হয়েছে। মেহগনি বীজের তেল ও নির্যাস দিয়ে প্রাকৃতিক কীটনাশক তৈরি করা হয়, যা ফসলের ক্ষতি কমায়। এই জৈব সার জমির উর্বরতা বাড়াতে সাহায্য করে। পেস্টিসাইড এবং ইনসেপটিসাইড মানে ফাঙ্গিসাইড, অর্থাৎ ছত্রাকনাশক এবং পোকামাকড় এবং কীটনাশক, প্রত্যেকটা কাজে এখানে এই তেলটা খুবই খুবই প্রয়োজনীয়। যে তেলটা ব্যবহার করলে কেমিক্যাল পেস্টিসাইড লাগে না বললেই চলে, যেটা আমি মার্কেটে নিমকো নামে লক্ষ লক্ষ পিস বিক্রয় করছি। বাংলাদেশে অনেকে জানে, এটা আমার একটা ব্র্যান্ড। আর মাটি পিটা নামে একটা ফার্টিলাইজার, অর্গানিক ফার্টিলাইজার বিক্রি করতাম। সেটা হলো এই মেহগনি ফলের বীজ থেকে যে খোলটা বাইর হয়, সেই খোলটা পাউডার ফরম্যাটে এনে ওইটা আমরা ব্যবহার করতাম, যেখানে আমার 70% কেমিক্যাল ফার্টিলাইজার কম লাগতো। এছাড়াও কৃষি ক্ষেত্রে বালাইনাশক হিসেবে কার্যকর এটি জমির উর্বরতা বাড়ায় এবং পরিবেশ বান্ধব কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানায় উপসহকারী কর্মকর্তা। এবং ভারতে এটা থেকে একটা জৈব বালাইনাশক বা জৈব তেল তৈরি হচ্ছে, যেটা জৈব বালাইনাশক হিসেবে ব্যবহার করা হয়। এর ভিতরে স্যাপোনিন নামক একটা রাসায়নিক থাকে, যেটা ফসলের ক্ষেত্রে বিশেষ করে ধানের মাজরা এবং সবজির জ্যাসিড ও এফিড জাতীয় পোকা দমনের জন্য অত্যন্ত কার্যকর হিসেবে ব্যবহার হয়। এটা আমরা প্রচলিত রাসায়নিক বা বালাইনাশক যেভাবে ব্যবহার করি, ঠিক এর তেলটা আমরা ঠিক সেভাবে স্প্রের মাধ্যমে ব্যবহার করতে পারি। এটা একদিকে যেমন হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব, পরিবেশের জন্য, মানব স্বাস্থ্যের জন্য উপকারী, কোনো প্রকার ক্ষতিকর প্রভাব এখানে নাই। পাশাপাশি এটার যে খৈল যেটা হয়, এটা আমরা জমির সার হিসেবে ব্যবহার করতে পারি, জৈব সার হিসেবে ব্যবহার করতে, তাতে আমাদের মাটির স্বাস্থ্য উন্নত হবে। আমাদের গ্রামগঞ্জে অনেক মেহগনি গাছ রাস্তার পাশে এবং কৃষকের বাড়িতে আছে। আপনারা এটার ব্যবহার না জেনে হয়তো বা অযত্নে নষ্ট করে ফেলছেন। আমরা আপনাদেরকে বলবো, আপনারা এটা নষ্ট করবেন না। এটার বহুমুখী ব্যবহার আছে, পরিবেশ বান্ধব ব্যবহার আছে, যেটা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে। এটাকে আপনারা সংগ্রহ করবেন, সংরক্ষণ করবেন, এবং আমাদের এখানে যে ব্যবসায়ী যারা আছে কলারোয়াতে, তাদের সাথে যোগাযোগ করে এটাকে আপনারা বিক্রি করতে পারবেন। সর্বোপরি এটার মাধ্যমে আমাদের দেশে কিন্তু বৈদেশিক মুদ্রা আসছে। এটা আমাদের দেশের জন্য একটা গর্বের বিষয়, এবং আমি
সরকার এবং এর সাথে জড়িত সকল দপ্তরকে অনুরোধ করব এই ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদের লাভের দিকটা এবং ব্যবসা যাতে প্রসারিত করতে পারে সেই দিকটা আপনি একটু খেয়াল করবেন। পরিত্যক্ত মেহগনি ফল ঘিরে তৈরি হওয়া এই শিল্প একদিকে যেমন বাড়াচ্ছে রপ্তানি আয়, অন্যদিকে সৃষ্টি করেছে নতুন কর্মসংস্থান, বদলে দিচ্ছে বহু মানুষের জীবন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।